কত কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো। কটা বাজবে এগুলো গোছাতে গোছাতে কে জানে। এটা ক্র্যানবেরি পাপা। কত কিছু আছে বলো তো এখানে। আমন্ড আছে, না না ওটা তেতো না, ওটা টক মিষ্টি খেতে বাবা। আর্যর জন্য আমরা প্রচুর হেলদি স্ন্যাক্স নিয়ে এসেছি বলে টুকটুক করে ও সারাদিন সেগুলো খাচ্ছে, মানে বিশেষ করে যেগুলোতে ওর এনার্জি, হ্যাঁ কচকচ করে খাচ্ছে, প্লাস এনার্জিটাও হবে, প্লাস যেটুকু খাবে যেটা যেন সলিড ওর শরীরে কাজে লাগে, এরকম কিছু অনেক কিছু নিয়ে এসেছি অনেক। কালকে আমরা নাইট মার্কেটে গেছিলাম, সেখানে খাবার দাবার এখনো বেঁচে আছে, এই মিনি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর আমি কান্না করছিলাম, আর আমি পাপাকে বললাম পাখির কাছ থেকে নিয়ে যেতে। তোমার আমার চুলে পাখি উঠেছিল বলে তোমার ভয় লাগছিল? আমার চুলেও পাখি উঠেছিল আর আমি কাঁদছিলাম। আপাতত আছে আনারস, মিনি আনারস, যেগুলো চরম মিষ্টি খেতে, দারুণ খেতে। আছে ম্যাঙ্গোস্টিন ফ্রুট, এখানে আছে প্যানকেক আর মোচি আছে, আর এখানে আছে কোকোনাট আছে, এখানে একটা র্যাপ, চিকেন র্যাপ, এই তো আজ টুকটাক অনেক কিছু আছে। আর আর্যর জন্য ORS, এটা তো মাস্ট, মানে বাইরে বেরোলে এই জিনিসগুলো রাখা অবশ্যই অবশ্যই। এবার আমাদের আর্য এবার আমাদের আর্য সোনা খাচ্ছে মাখনা, তারপর আর্য সোনার জন্য স্টিক রয়েছে, রাইস কেক রয়েছে, তারপরে আর কি খাবে আমার সোনা বাবা? আর আমার খেলনা আছে, ট্রাক্টর, ট্যাক্সি, অ্যাম্বুলেন্স। শোনো না, আমার খিদে পেয়েছে তো। ওলে বাবা লে, মাখনা খাও। থ্যাংক ইউ। কি খাচ্ছ তুমি? চা খাচ্ছ? ORS কে চা বানিয়ে খাচ্ছ তুমি? নিজে এই চায়ের কাপের মধ্যে ঢাললো ORSটা, তারপর বলে কি আমি চা খাচ্ছি। আমি আর আর্য ঘরের মধ্যে, সপ্তর্ষ গেছে শপিং মলে, তাই দুজন মিলে একটু ফলমূল খেয়েই সময়টা কাটায়। এই ম্যাঙ্গোস্টিন আর মিনি আনারস কি যে অপূর্ব খেতে। আর ওদিকে কর্তামশাই নাকি আমার জন্য কিছু সারপ্রাইজ কেনাকাটা করেছেন, দেখি তো। আমাদের পাশে, হোটেলের পাশে একটা মল ছিল, ওই মলে একটা সেফোরার একটা স্টোর আছে, ওই স্টোরটায় ঢুকলাম, মৌসুমি আর আর্যকে হোটেলে রেখে এসেছি, কিছু শপিং করবো ওদের জন্য, সারপ্রাইজ দেবো, দেখা যাক কি কেনা যায়। আমাকে না জানিয়ে ছোট্ট একটা জিনিসও সপ্তর্ষ কখনো আনেনি, আর এবার এতগুলো জিনিস একাই নাকি কিনে ফেলেছে। দারুণ ব্যাপার, চলো দেখতে হবে কি কি নিয়েছে। বউয়ের জন্য অনেক কিছু কিনে ফেলেছি, সারপ্রাইজ দিতে হবে তো, অ্যানিভার্সারি গেছে, গিফট তো দিইনি, এবার নিয়ে গিয়ে একটা সারপ্রাইজ দেবো। দেখি বর এসেছে, বর শপিং করে ফেলেছি। শপিং করেছে? কি শপিং করেছো? এটা তো আমার অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারি গিফট? এটা আমার অ্যানিভার্সারি গিফট বলে আমাকে বর দিয়েছে। দেখি তো, দেখতে হবে কি আছে। আর কি এনেছে বলো? আর এনেছি, এটা একটা হেভি পছন্দের জিনিস। পছন্দের জিনিস, ওকে। আর এটা আমার পছন্দের জিনিস। দেখো কি এনেছো। এটা পোস্ট অ্যানিভার্সারি গিফট, সেফরার কম্প্যাক্ট। আমার নেল পালিশ দেখেছো কিরকম উঠে গেছে। তারপরে অ্যানাস্থেসিয়া লিপস্টিক, ওরে বাবা আমি জীবনে ব্যবহার করি নাই। সেফরা লিপস্টিক, বুলেট লিপস্টিক, ও মা এই তো ডিম দেখতে পুরো। সেফরার নেল পালিশ, তুমি কি আমার নেল পালিশ উঠে গেছে বলে এনেছো? সেফরার আর একটা লিপস্টিক, বাবা আমার বর দেখছি। আর সবচেয়ে বড় কথা, মানে আমি জানি না, তবে বাইরে থেকে দেখে কিন্তু সবকিছু চয়েসফুলই লাগছে। তুমি নিজে পছন্দ করেছো সব নিজে পছন্দ। এত ভালো কবে হলে তুমি? আমি বরাবরই ভালো। ও মাই গড, এটা কি ভাই, ডোনাট এতগুলো। এগেইন ম্যাঙ্গো স্টিকি রাইস, একদম প্রিয় মানে প্রিয়। আর এটা কি তোমার পছন্দের খাবার? হেভি তো, টেস্টি লাগছে দেখতে ভাই। এই যে দাদা, মুডটা মনে হচ্ছে ভালো আছে। গাড়ি কোথায় গেল? এই সব তো গাড়ি কোথায় গেল জিজ্ঞাসা করছে। আমাদের গাড়ি কোথায় গেল? ওই যে আসছে। আজকে দারুণ হাওয়া দিয়েছে, গাছের পাতাগুলো দেখো সব তো কি সুন্দর, গাছের পাতাগুলো নড়ছে। হোটেলের সামনেও এখানে স্ট্রিট ফুড, এখানে মনে হয় ভুট্টা রয়েছে, আর ওই দিকটাতে রয়েছে নানা রকমের ফল। এখানকার ফলগুলো চমৎকার। এখন আমাদের আবার সেই টুকটুক ভরসা সব তো।
গ্র্যাব বুক করলে যে ক্যান্সেল করে দিয়েছে। কলকাতার লোক লেগেছে, কলকাতার লোক এসছে তো, কলকাতার রোগ লেগে গেছে, ক্যান্সেল। চলো আবার সেই টুকটুক। আম্মা মজা লাগছে। গতদিন একটা ভিডিওতে এই ব্যাংককের টুকটুককে আমাদের এখানকার টোটোর সাথে তুলনা করেছিলাম না? দাঁড়াও, আজকে তার আসল রূপ দেখাবো। টোটো আর টুকটুক যে একে অপরের ধারে কাছেও আসে না, তার প্রমাণ আজকে পাবে। কপাল ভালো আকাশপথে উড়িয়ে নিয়ে যায়নি, নইলে যে স্পিডে যাচ্ছে আশেপাশের গাড়ি ঘোড়া সব পেছনে। এত গতিবেগ, এত গতিবেগ, বাবা রে, এত জোশ কোথায় রাখেন ভাই? কপাল ভালো আমাদেরকে ভালোই ভালোই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে, নইলে আমি যা ভয় পেয়েছি মনে হচ্ছিল আত্মারাম খাঁচা ছাড়া আজকেই হতে চলেছে। আমরা এখানে এসেছি দুটো কারণে, 1 নম্বর ডিনার সারবো, আর 2 নম্বর সপ্তর্ষ তার ক্লায়েন্টের সাথে দেখা করবে। এই যে রেস্টুরেন্টে এসেছি, নাম অমৃতসর, দ্য মহারাজা অফ ইন্ডিয়ান কুইজিন। শুনেছি ব্যাংককের অন্যতম সেরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে একটি। রেস্টুরেন্টের কিচেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সে নিয়ে আমাদের অনেক সন্দেহ তো থাকেই। এই জানলার কাঁচ দিয়েই ভেতরটা দেখা যাচ্ছিল, সেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর রিয়ানের গাড়িটা বাইরে এইভাবে রেখে যাচ্ছি, কিচ্ছুটি হবে না, সেটুকু সপ্তর্ষ বলল গ্যারান্টি সহকারে। আর রিয়ান এই দেখো ঢুকেই দুষ্টু দুষ্টু বুদ্ধি মাথায়, এবার এনাকে এখান থেকে সরাতে পারাটাই একটা বিশাল বড় কাজ। যাই নিচতলা পুরো একেবারে ফুল যাকে বলে, ওপরে উঠি। এখানে 3 তলা আছে, আমরা 2 তলাতেই উঠছি। সেখানে হ্যাঁ একটা জায়গা ফাঁকা পেয়েছি, আমি দেখার আগে রিয়ান ছুটতে দেখে নিয়েছে, আর সেই ফাঁকা চেয়ার টেবিল পেয়ে সোজা উঠে বসেছে, নিজের জায়গা খুঁজে নিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর তারপরেই এসে পৌঁছবেন আমাদের স্পেশাল গেস্ট। আমরা অপেক্ষা করে আছি বিশেষ অতিথির জন্য, উনি এসেও পৌঁছলেন। আমরা মনে মনে ভেবেছি এই যে উনি আসছেন, সবাই বেশ হই হুল্লোড় করে খাবো, আর আমাদের পক্ষ থেকে ওনাকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ট্রিট দেওয়া হবে। ওমা, দেখি উল্টো কেস। আমাদেরকে বলছেন কি, ব্যাংককে তোমরা এসেছো ঘুরতে, মানে অতিথি তোমরা, আর তাই খাওয়ানোর দায়িত্বটাও আমার। এই যে ভারতীয় খাবার এতদিন পর চোখে দেখছি, মন দিয়ে খাচ্ছি, পুরোটাই আমাদের ওই বিশেষ অতিথি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। যাই বলো আর তাই বলো, বিদেশে ঘুরতে গেলে সব থেকে বেশি কষ্টটা হয় আমাদের পেটের। মানে মন কিছুতেই ভরে না যদি না নিজের চেনা পরিচিত খাবার দাবারে দেখা না পাই। এবার হাঁটি হাঁটি পা, চারপাশের পরিবেশটা খুব একটা ভালো নয়, কারণ আমরা এখন রাতের ব্যাংককে এসে পৌঁছেছি। আর রাতের ব্যাংকক মানে একটু ঠিক আছে, বড়রা বুঝে নেবে আমি কি বলতে চাইছি। এখন আর টুকটুক ধরছি না, রাত বেড়েছে, আমরা এখন গ্র্যাব ধরবো, মানে ব্যাংককের ক্যাব। ও হো, তোমাদেরকে তো বলাই হয়নি, কাল ভোরবেলা, মানে একেবারে কাক ভোর যাকে বলে, সে সময় রয়েছে আমাদের ফ্লাইট, যাচ্ছি সেই বিশেষ জায়গাতে। এই ব্যাংকক তো এটা ছিল স্টার্টারের মতো, মানে মেইন কোর্স এখনো বাকি। রিয়ানকে আমরা এটা বলে এনেছি যে সমুদ্র দেখতে যাচ্ছি, আর বেচারা এখনো কদিন হলো সমুদ্রের দেখা পায়নি, তাই সমুদ্র দেখবে না, আগামী কালই সকাল সকাল সমুদ্রের দেখা মিলবে। গাড়িতে উঠবে? উঠবো। ওর মতো যদি এত মজা পেতাম জিনিসপত্রে, ছোট ছোট জিনিসে। উঠে গেছে, সপ্তর্ষকণে বলতে গেছে আমাদের ভোরবেলায় উঠিয়ে দেওয়ার জন্য। সপ্ত, কি বললে তুমি ছেলেটাকে? বললাম কালকে সকালে আমাদের 8টার সময় ফ্লাইট, এখান থেকে বললো 5টার সময় বেরোতে হবে। তার মানে ঘুম থেকে উঠতে হবে 4টার সময়, মানে এখানকার 4টে, মানে আমাদের ওখানে রাত্রি 2:30। বাবা রে, কি দাদা চলুন তাড়াতাড়ি ঘুমোতে হবে। আমাদের রুম, কত কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো। কটা বাজবে এগুলো গোছাতে গোছাতে কে জানে। তুমি কি করছো পাপা?
দেরি করা যাবে না, আমাদের কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে। এই যে পাপা মহাশয়, বাবা ডাকুন ছেলেকে, আমার ব্যাগ গোছাতে হবে, ওনাকে আপনি ঘুম পাড়ান আজকে। এই তো শোনা বাবা।